সুভাষচন্দ্র বসু ২৩ জানুয়ারি ১৮৯৭, ১৮ আগস্ট ১৯৪৫ সালে মারা গেছেন বলে ধারণা করা হয়। ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাকে ত্রাই নেতাজি, হিন্দিতে যার অর্থ সম্মানিত নেতা, হিসাবে উল্লেখ করা হয়। এখানে সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু মূল বিষয় রয়েছে। প্রারম্ভিক জীবন। সুভাষচন্দ্র বসু ভারতের ওড়িশা রাজ্যের কটকে একটি বিশিষ্ট বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ভারতীয় সিভিল সার্ভিসের জন্য যোগ্যতা অর্জন করেন। যাই হোক, তিনি ভারতের স্বাধীনতার কারণের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস। বসু ১৯২০ এর দশকে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং পদে পদে উন্নীত হন। যাই হোক, তিনি মহাত্মা গান্ধী কর্তৃক উকিল অহিংস পদ্ধতির প্রতি মোহভঙ্গ হয়ে পড়েন এবং স্বাধীনতা অর্জনের জন্য আরও র্যাডিকাল পদ্ধতির সন্ধান করেন। বোস এবং অক্ষশক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোস ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে বিদেশি সহায়তা চেয়েছিলেন। তিনি নাৎসি জার্মানি এবং ইম্পেরিয়াল জাপানের সমর্থন চেয়েছিলেন এবং জাপানি সাহায্যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ গঠন করেন। আইএনএ দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটিশদের বিরুদ্ধে জাপানিদের পাশাপাশি যুদ্ধ করেছিল। আজাদ হিন্দ সরকার। বসু ১৯৪৩ সালে জাপান অধিকৃত সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় যুদ্ধবন্দী এবং বেসামরিক স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আইএনএও গঠন করেছিলেন। মৃত্যু ও রহস্য। সুভাষচন্দ্র বসুর মৃত্যুকে ঘিরে পরিস্থিতি বিতর্ক ও রহস্যের বিষয়। সরকারি সংস্করণ হল যে তিনি ১৯৪৫ সালে তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। যাই হোক, অনেক ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে এবং দাবি করা হয়েছে যে তিনি বেঁচে থাকতে পারেন এবং গোপনীয়তার মধ্যে থাকতে পারেন। উত্তরাধিকার। বোসকে একজন ক্যারিশম্যাটিক এবং গতিশীল নেতা হিসাবে স্মরণ করা হয় যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যুদ্ধে এনের প্রচেষ্টা ভারতে নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষমতা সম্পর্কে ব্রিটিশদের ধারণার উপর স্থায়ী প্রভাব ফেলেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসাবে পালিত হয় একটি মহান তাৎপর্যপূর্ণ দিন হিসাবে, দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদানকে সম্মান জানানোর জন্য। সুভাষচন্দ্র বসুর জীবন এবং উত্তরাধিকার অধ্যয়ন এবং বিতর্কের বিষয়বস্তু হয়ে আছে এবং ভারতের স্বাধীনতার লড়াইয়ের ইতিহাসে তাকে সবচেয়ে বিশিষ্ট এবং সাহসী নেতাদের একজন হিসাবে স্মরণ করা হয়।